এই জুলুম জালিম সরকার গত 15 বছর যে লুটপাট দুর্নীতি এবং মানুষ খুন করছে একের পর এক, গত কয়েকদিন যাবত, তার পরিপ্রেক্ষিতে আজকের এই ছাত্র সমাজ চরম জীবনের মূল্য দিয়ে হলো এই দেশকে আবার নতুন করে স্বাধীন করেছে। আজকের এই ছাত্র সমাজ হচ্ছে নতুন করে মুক্তিযোদ্ধা, আমরাই মুক্তিযোদ্ধা। শেখ হাসিনার মধ্যে আকর্ষণ হলো আসল রাজাকার। ছাত্রের এগেইনস্টে এই পর্যন্ত যারাই দাঁড়াইছে কোনো সরকার টিকতে পারেনি। আমরা যদি বহির্বিশ্বের দিকেও তাকাই যেরকম ভাবে, ঠিক একইভাবে আমাদের বাংলাদেশের ইতিহাসের দিকে তাকাই, 52 ভাষা আন্দোলন, 66-তে 69 গণঅভ্যুত্থান, তারপরে ছাত্র জনতা যখন যুদ্ধে ঢুকিয়ে পড়ছে বা জনপথে স্বৈর শাসক এরশাদ, তাকে আমরা পতন করছি। আমরা একটা মেসেজ দিতে চাই সবাইকে যে গণতন্ত্রের বিরুদ্ধে যে দাঁড়াবে ছাত্র জনতা সকলকে নিয়ে সেই ফ্যাসিস্ট সরকারকে আমরা পতন করবো ইনশাআল্লাহ। স্বৈরাচাররা কোনো কিছু আমলে নেয় না। এরশাদ যেভাবে আমলে নিয়েছিল না, আইয়ুব খানও তেমনি ভাবে আমলে নেয় নাই, শেখ হাসিনাও এইটাকে তেমন ভাবে আমলে নেয় না। এইরকম কোন স্বৈরাচার যাতে জন্মগ্রহণ না করে সেই ব্যাপারে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। স্বৈরাচারী সরকার শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি এই খুনি হাসিনার পদত্যাগ দেখার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। এই বিজয়টা জনগণের বিজয়, এই বিজয়টা সারা বাংলাদেশের বিজয়।